নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফুলকপি আর ডিমের রেসিপি। তো বন্ধুরা, একেবারে কম মশলা কিন্তু ব্যবহার করেছি আমি এই রেসিপিটার জন্য। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কিন্তু অন্যান্য মশলা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। কিন্তু খেতে এতটাই সুন্দর যে ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আপনার আর মাছ মাংস খেতেই ইচ্ছে করবে না। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রথমেই গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 1.5 লিটার জল দিয়ে দিতে হবে। তার মধ্যে যতগুলো দরকার সেই মতো আপনাকে ডিম দিয়ে দিতে হবে। এরপরে দিচ্ছি ফুলকপির টুকরো। ফুলকপির টুকরোগুলো মানে ফুলকপির যে পিসগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজ করে কিন্তু কাটা। এই রেসিপির জন্য ফুলকপির পিসগুলো এরকম বড় করেই কাটবেন, আর যেরকম প্রয়োজন সেই মতো দেবেন। দিয়ে দিচ্ছি আলু। এখানে আলু আমি 4 পিস, সেটাও কিন্তু একটু বড় করেই কাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে দিয়ে দিচ্ছি গোটা অবস্থায়, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর 5 থেকে 6 কোয়া রসুন, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের গোটা টমেটো। তো বন্ধুরা, এটাকে একটু জাস্ট ফুটতে দিতে হবে, মানে ফোটা শুরু করা পর্যন্ত অপেক্ষা করুন। যখন দেখবেন হালকা নিচ থেকে ফুটতে শুরু করেছে, ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রেখেই করবেন এই কাজটা। তখন ফুলকপিগুলো একটু উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে এটাকে জাস্ট মিনিট খানেক আবার এটাকে ভাপিয়ে নিন। তারপরে ফুলকপির টুকরোগুলোকে তুলে নিতে হবে। এই রেসিপিতে বন্ধুরা, ফুলকপি ঠিকঠাক করে যদি আপনি সেদ্ধ ভাজা এগুলো না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আর ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে রেসিপির মধ্যে ফুলকপিটা ঘেটে যাবে। সেই কারণে ফুলকপিটা একটু আগে তুলে নিলাম। তারপরে আরও মিনিট 2 আমি সেদ্ধ করলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো আমি এখানে তুলে নিচ্ছি সমস্ত মশলাটা। আলু আর ডিমটা এখনও কড়াইতে আছে, দেখতে পাচ্ছেন। এবারে আলুগুলোও তুলে নিচ্ছি। ডিমকে বন্ধুরা সেদ্ধ করার সময় অতিরিক্ত সময় ধরে ফোটাবেন না, তাহলে ডিমের পুষ্টিগুণ চলে যায়, সেই সঙ্গে ডিমটা খেতে শক্ত হয়ে যায়। সেই জন্য ডিমটাকে আমি এখন বন্ধ করে রেখে দিচ্ছি, মানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটা ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। এবং 10 মিনিট মতো পরে এই যে মশলাটা তুলে রেখেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা দেখছেন কেমন নরম হয়ে গেছে। তো এইটাকে একটা পেস্ট বানাবো। তো এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি। ধনেপাতাটা অপশনাল, যদি ভালো না লাগে দেবেন না। তারপরে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব মিহি করে কিন্তু বাটার দরকার নেই, যেহেতু মশলাটা সেদ্ধ করেছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম দেখতে হবে। হালকা দানা দানা রয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে বা শিলনোড়ায় বাটতে হবে। এদিকে ডিমটা মিনিট 10 পরে ঠান্ডা হয়ে গেছে। ডিমগুলোরও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এতে করে যেভাবে ডিমটা সেদ্ধ করলাম, খুব বেশিক্ষণ না ফুটিয়ে ডিমটা সেদ্ধ করবেন, ঢাকা দিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ, মানে বন্ধ অবস্থায় গ্যাসটা, তাহলে দেখবেন ডিম একদম পারফেক্ট সেদ্ধ হবে। এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আগে ভালো করে গরম করবেন, তারপরে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে। দরকার মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। তার আগে কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কি হয়, যে কোনো জিনিস ফ্রাই করতে গেলে, মানে সবজি জাতীয় জিনিসটা বা ডিম, কড়াইতে কিন্তু খুব বেশি লেগে যাবে না, কড়াই যদি পাতলাও হয় তাও। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো ফ্রাই করব। এখানে বন্ধুরা আগেই বলেছি, ফুলকপিটা যদি রেসিপির মধ্যে ভেঙে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য নাড়াচাড়া করবেন যখন সাবধানে করবেন, খুন্তির কোণ লেগে যেন ভেঙে না যায়। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। নুন তো অলরেডি দেওয়াই রয়েছে। একদম গোল্ডেন কালার করে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে, মানে ফুলকপির চারপাশ যেন ভালো করে ভাজা হয়। আর বন্ধুরা, আলুর পরিমাণটা একেবারে কম রয়েছে, সেই জন্য আমি এখানে আলুটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। যদি বেশি পরিমাণে আপনি রান্না করেন তাহলে অবশ্যই এই দুটোকে আলাদা করেই ফ্রাই করবেন, না হলে কি হবে, একসঙ্গে যখন নাড়াচাড়া করবেন সেক্ষেত্রে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে। আর এই রেসিপির জন্য ফুলকপি ভেঙে গেলে ভালো লাগবে না, একদম গোটা থাকবে,
খুব সুন্দর সেদ্ধ হবে, ভেতরে মশলাটা ঢুকবে, তবে কিন্তু ফুলকপি খেতে ভালো লাগবে। একদম দেখুন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে একটা সময় দেখবেন ফ্রাই করতে করতে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছেন ফুলকপি কিন্তু এতটুকুও ভেঙে যায়নি আমি যেভাবে ফ্রাই করলাম। এবারে ফুলকপি আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি এবারে ফ্রাই করব ডিম। ডিমটাকে ফ্রাই করার আগে একটু ছুরি দিয়ে জাস্ট 1-2 জায়গা একটু চিড়ে দেবেন, তাহলে রেসিপির মধ্যে কি হবে, ডিমের মধ্যে মশলাটা ঢুকবে এবং গ্রেভির মধ্যে ডিমের ফ্লেভারটাও আপনি পাবেন। তো এবারে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। 4টে ডিম সেদ্ধ করেছিলাম বন্ধুরা, অলরেডি একটা সেদ্ধ খাওয়া হয়ে গেছে, সেই জন্য এখানে 3টে ডিম দেখতে পাচ্ছেন। তো ডিমটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এখানে খুব বেশি কিন্তু ডিমটাকে ভাজার একেবারেই দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হলে ডিমটা তুলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ফ্লেমটা কমিয়ে দেবেন এই সময় একটু। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোট্ট ছোট্ট দারচিনি স্টিক আর 2টো এলাচ আর অল্প কয়েকটা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম। এইগুলো এই গরম মশলা যা থাকবে সেগুলো একটু একটু করে দিয়ে দেবেন। এবারে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দেব 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর প্রায় 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো আপনি বাড়াতেও পারেন, আমি কম পরিমাণে দিলাম। এবার এই শুকনো মশলাটা যখন মানে গুঁড়ো মশলাটা যখন ফ্রাই করবেন, ফ্লেমটাকে বলেছি কমিয়ে দেবেন, নাহলে পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, যেহেতু লঙ্কা হলুদ জিরে শুকনো অবস্থায় আছে, পুড়ে যাতে না যায়। তারপরে ওই জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। যদি আপনি শিলে বাটেন বাটনাটা, তাহলে শিলটা ধুয়ে বাটিতে জলটা তুলে নেবেন, তারপরে এর মধ্যে একটু অ্যাড করে দেবেন। এবার এই মশলাটাকে বন্ধুরা ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্নার টেস্ট তত ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আগে একটু নুন দেওয়া আছে, সেই মতো দুবারে খেয়াল করে আপনাকে দিয়ে দিতে হবে, পরিমাণটা যেন নুনের পরিমাণ ঠিক থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট, ফ্লেমটাকে কমিয়ে। একটু ঢাকা দিয়ে মশলা কষালে তার টেস্ট কিন্তু বন্ধুরা ভালো হয়। এবার এটাকে নাড়াচাড়া করে বেশ ড্রাই করে নিতে হবে, আর মশলা থেকে দেখবেন আরও ভালো করে তেল ছেড়ে বেরোচ্ছে, ততক্ষণ একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন। এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারেন, যেহেতু টানা নাড়াচাড়া হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। তো বন্ধুরা পরিমাণটা খুবই কম দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি 2 জনের মতো আমি রান্না করছি, সেই কারণে পরিমাণটা কম রয়েছে। আর আপনি যদি এখানে মানে বেশি লোক খাই, সেক্ষেত্রে আপনাকে সবগুলোই বাড়িয়ে দিতে হবে। এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ ফুলকপি আলুর সঙ্গে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা আপনি যেরকম ঝোল পছন্দ করবেন সেই মতো। তবে এই রেসিপিটা বন্ধুরা একেবারেই পাতলা ঝোল ভালো লাগবে না, একদম গায়ে গায়ে জাস্ট মাখানো হবে, মানে ফুলকপি ডিম আলু সব একসঙ্গে বেশ মিশে থাকবে, এরকমভাবে জলটা কিন্তু দিতে হবে। মোটামুটি সবজিগুলো ডুবে আছে সেই পর্যন্ত জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে। প্রায় 8 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করব, এবং আলুটা দেখুন সেদ্ধ হয়েছে, কিন্তু অল্প একটু সেদ্ধ হতে আর বাকি আছে। এই অবস্থায় এলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ডিম। আমি আগেই বলেছি ডিমকে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, সেই জন্য প্রায় সেদ্ধ হয়ে এলে আমি ডিমটাকে দেব। আর ডিমটা যেহেতু চেরা রয়েছে বন্ধুরা, ডিমের ফ্লেভার কিন্তু ঝোলের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে। প্রায় 5 মিনিট পরে ঢাকা খুললাম, এবং এই সময় আবার একটু চেক করে নেবেন যে আপনার আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি যেভাবে ভাজা হয়েছে এবং ভাপানো হয়েছে তাতে সেদ্ধ হয়েই যাবে। তো এটা একেবারে রেডি। এটাকে এবার গরম গরম আপনি ভাতের সঙ্গে সার্ভ করুন।